ইউক্রেন যুদ্ধ বন্ধে চলতি মাসেই হাঙ্গেরিতে বৈঠকে বসার কথা ছিল ট্রাম্প পুতিনের। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপে বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে গত সপ্তাহেই এই বৈঠক বাতিলের কথা জানায় হোয়াইট হাউস ও ক্রেমলিন। এবার এই বৈঠক বাতিলের কারণ সামনে এনেছে ফিনান্সিয়াল টাইমস। গণমাধ্যমটি জানিয়েছে, রাশিয়ার দেয়া আগাম শর্তের কারণেই এই বৈঠক বাতিল করে আমেরিকা। ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে হোয়াইট হাউসের কাছে আরও ভূখণ্ড ছেড়ে দেওয়ার ব্যাপারে কট্টর অবস্থানের কথা জানায় রুশ কর্তৃপক্ষ। হোয়াইট হাউসে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সাথে আলোচনার আগে তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানান ট্রাম্পের কাছে। একই কথা জানান ইউরোপের নেতারাও। পুতিনের সাথে বৈঠকের আগে রাশিয়াকে যুদ্ধবিরতির সেই আহ্বান জানানো হয় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। তবে তাতে সায় দেয়নি মস্কো, বরং যুদ্ধের মূল কারণগুলো সমাধানের জন্য ওয়াশিংটনের কাছে নিজেদের শর্ত পাঠিয়ে দেয় ক্রেমলিন, যার মধ্যে আরও ভূখণ্ড ছাড় দেয়া, সশস্ত্র বাহিনীর সদস্য কমানো, নেটোতে কখনোই যোগ না দেওয়ার নিশ্চয়তা দিতে বলা হয় ইউক্রেনকে। এই নিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোন করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে। দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানায় গণমাধ্যমটি। ফোনালাপের পর রুবিও ট্রাম্পকে জানান শান্তি স্থাপনে আগ্রহী নয় রাশিয়া। এরপরে আসে বৈঠক বাতিলের ঘোষণা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাসের লুহান্স্ক ও দোনেস্কের বেশিরভাগ অংশই এখন রাশিয়ার দখলে। তবে অঞ্চলটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে ইউক্রেনকে দখলে থাকা অংশ ছেড়ে দেওয়ার শর্ত দিচ্ছে মস্কো। যদিও তার নাকচ করে দোনবাসের কিছু অংশ দখলে রাখতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এদিকে বৈঠক বাতিলের পর আমেরিকা রাশিয়া উত্তেজনা আরও বেড়েছে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইল ও ড্রোনের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এরপরই ৩ দশকের বেশি সময় পর পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই নিয়ে হুঁশিয়ারি দিয়েছে মস্কো, জানিয়েছে পরমাণু অস্ত্র পরীক্ষার চুক্তি ভাঙা হলে সেই অনুযায়ী পদক্ষেপ নেবে রাশিয়াও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।